হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। আজকে রেডি হয়ে নিয়েছি। দেখো, আজকে একটা পার্কে যাব। তো যেই পার্কটা তোমরা সবাই চেনো, তো সেটা আজকে একবার যাব। বৌদি আমরা সবাই মিলে যাব। তো নিচে চলেও এসেছি। আর হচ্ছে যে দোকানটায় বৌদিরা তার বাচ্চার জন্য কিছু খাবার কিনছিল, তার জন্য আমি দেখলে যে বৌদি একটা মেয়েকে নিয়েছিলাম, যে বলছিলাম হাসতে, বাট সে ঘুম থেকে উঠে সবে এসেছে, তাই জন্য মুখটা মানে এরকম অফ করে রেখেছে, হাসলো না। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম পার্কে। সামনে পার্ক, তোমরা সবাই জানো। এখানে আমরা টিকিট কাটছিলাম। এখানে 10 টাকা করে টিকিট নেয়। তারপর আমরা ভিতরে চলে আসলাম। তোমাদের ভিতরে ঢুকে পার্কটা প্রথমে দেখিয়ে দিই, চলো। তারপর দেখো, এখানে আমাদের পুটুমা, তোমরা কম বেশি সবাই একে চেনো। আমার কাছে সবসময় থাকে একটু, মানে আমি ওর সাথে প্রচুর খেলাধুলো করি। আর বাচ্চা তো সবার খুব ভালো লাগে, তাই না? পার্কে এসে কেমন মানে একা একাই হাঁটবে, কারো কোলে উঠবে না, কারো সঙ্গে যাবে না, ঠিক আছে? মানে ও পার্কটা একাই যাবে, এরকম মানে হাঁটতে শিখেছে সবে, তো সেই জন্য। তারপর আমি নিজেও একটু পার্কের ভিডিওটা করে নিলাম। পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুইমিং পুল। ওর মধ্যে যারা সুইমিং করে তাদের জন্য অ্যালাউ, আমাদের দিকে ঢুকতে দেয় না। তারপর প্রায় একটু অন্ধকার হয়ে এসেছিলো। আমরা অনেকখানি গিয়েছিলাম, সেই জন্য এখানে পার্কের লাইটগুলো অন করে দিয়েছিল, তাই জন্য তোমাদের পুরো পার্কটা আরও একবার দেখিয়ে দিলাম। আর এটা তো তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো, এই শিবলিঙ্গ স্ট্যাচুটা। এটা আমার খুব ভালো লাগে। এখানে সবচেয়ে ফেভারিট হচ্ছে এই মানে স্ট্যাচুটা, এই জন্য বারবার এখানে আসি এটা দেখার জন্য। এখানে ফোয়ারা থাকে, একটু পরে হয়তো চালাবে, বাট এখন চালাচ্ছে না, সন্ধ্যের মধ্যে চালায়। তারপর তো প্রায় অন্ধকার মতো হয়ে এসেছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তারপর তোমাদেরকে দেখো পার্কটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম। কেমন লেগেছে পার্কটা অবশ্যই জানিও, যদিও আমি আগেও শেয়ার করেছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে একটু মার্কেটে যাব, কারণ মার্কেটে একটু কেনাকাটা করার আছে, তো সেই জন্যই। তো ওখান থেকে আমরা বেরিয়ে মার্কেটে চলে আসলাম। এখান থেকে চলো এবার আমরা একটা মিষ্টি দোকানে যাব, কারণ খুব খিদে পেয়েছি। কিছু না খেলে ঘোরাঘুরি করতে পারবো না, কারণ অনেকটাই আমরা কেনাকাটা করব, তাই জন্য চলে এলাম একটা মিষ্টি দোকানে। প্রথমে এখানে একটা মাজা খেলাম একটু গলাটা ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপর খেলাম ফুচকা তো খেতেই হবে, তাই না? ফুচকা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আবারও হেঁটে আসছিলাম। আমরা মোটামুটি সবাই মিলে হেঁটে ঘোরাঘুরি করি, যেহেতু মার্কেটে এসেছি সামনে, তো সেই জন্য দেখো আমরা সবাই মিলে এসেছি। চলে আসলাম একটা স্টলে। এখানে বাচ্চা থেকে বড় থেকে সব রকমের সব কিছুই পাওয়া যায়। তারপর এখানে আমরা কিছু কেনাকাটিও করছিলাম, কিন্তু কী কিনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা বাড়ি এসে, বাট এখন ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে বাচ্চাদের জামা, বড়দের জামা, জিন্স, প্লাজো তোমাদেরকে সবটাই দেখাচ্ছিলাম। দেখো, 300 টাকা থেকে জিন্স শুরু, 200 টাকা থেকে কুর্তি শুরু, 150 টাকা থেকে কুর্তি শুরু। আর বাচ্চাদের এমনি ফ্রক 50 বলো, আরও নানান রকম দামে রয়েছে এখানে। কিন্তু কুর্তিগুলো আমার খুব ভালো লেগেছে, কম দামের মধ্যে বেশ ভালো কুর্তি। এই যে এই দিকটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে এই স্টলটা অনেকটাই মানে এরিয়া জুড়ে রয়েছে। তো ওখান থেকে কেনাকাটা বেরিয়ে পড়লাম। রাস্তার ধারে যে জুয়েলারিগুলো রয়েছে, এই দোকানগুলো নেই, এগুলো দাঁড়িয়ে দেখছিলাম, যদিও এখান থেকে কিছুই কেনার ছিল না, শুধু দেখারই কথা। এত কানের যতই নেই, তাও যেন মনে হয় আরও কিনি। তারপর দেখো এই যে এই প্লাস্টিকগুলো নিয়ে দেখতেই পাচ্ছ, এগুলো নিয়ে সবাই সব কিছু কিনেছে। তারপর আমরা এই মার্কেটের ভিতর দিয়ে বাড়ি আসছিলাম, যেহেতু রোডে প্রচুর জ্যাম ছিল, তাই জন্য ভাবলাম চলো ভিতর দিয়ে চলে যাই, তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে সবজি মার্কেট। এখান থেকে বাড়ি আসলে সামনে হয় আমাদের।
তো তারপর আমরা যে বৌদি একসাথে থাকি, তো আমরা এখানে বাড়ি চলে আসলাম। আর এই যে বৌদির মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, তো নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল। তো তাদের বাড়ি আমাদের এখান থেকে আরেকটু কিচ্ছু দূরে যেতে হবে, ঠিক আছে। তারপর বাড়ি ফাইনালি চলে এলাম। কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, এই বাচ্চার দুটো জামা কিনেছিলাম, ঠিক আছে। কেন কিনেছি সেটা অবশ্যই পরে কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। তো আজকের মতো টাটা, এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।